বাঁশরি মানেই লোকগান, বেজে ওঠে বাঁশির সুর, আর সেই সঙ্গে বাংলার অন্যান্য অনুষঙ্গ ঢোল, তবলা, হারমোনিয়াম সবকিছু নিয়েই বাঁশরি আয়োজনটি এরকম, যেটি দেখলে এবং যে গানগুলো শুনলে চোখ ফেরানো যায় না। আজকের অনুষ্ঠানে থাকছেন আমাদের শিল্পীরা এবং সেই সঙ্গে তাদের সঙ্গে ছোট কিছু বার্তালাপ এবং তাদের গান। বাঁশরির আজকের পর্বে আমাদের প্রথম শিল্পী হলেন সুফিয়া বেগম শিখা। তার আগে চলুন তার সঙ্গে একটু গল্প করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে গান গাইছেন? সে তো অনেক বছর। আমি 83 থেকে এখানে এনলিস্টেড হয়েছি। আজকে কোন গান শোনাবেন? আজ কেন প্রীতি বাড়াইলি রে বন্ধু, বিখ্যাত ফিরে গান। যাইবার যদি। হ্যাঁ, শ্রদ্ধেয় আব্দুল করিম সাহেবের গান, খুব সুন্দর গান। বাট আমি কতটুকু গাইতে পারবো জানি না, চেষ্টা করব। চলুন আমরা তাহলে সেই উভয় সংকটে খানিকক্ষণ থাকি, গান শুনে। ছেড়ে
আমরা এতক্ষণ সুফিয়া বেগম শিখার কণ্ঠে শুনছিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। সরকার আমিরুল ইসলাম আমাদের এবারের অতিথির শিল্পী। তার কণ্ঠে আমরা অবশ্যই লোকগান শুনবো, আপনাদেরকেও পরিবেশনায় শোনাবো। তার আগে চলুন গান নিয়ে তার সঙ্গে খানিকটা কথোপকথন হোক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ আমাদেরকে কোন গান শোনাবেন? বাউল সাধক মনমোহন দত্ত। মহাজন মনমোহন দত্ত। মহাজন মনমোহন দত্তের গান। স্বভাবতই মলয় সঙ্গীত হতে যাচ্ছে। জি, বিশেষ করে আজকে যে গানটি করবো, এই গানটি আমাকে খুব ছুঁয়ে গেছে। এই গানটি আমি করতে চাই। চলুন তাহলে সুরের দোতনা সৃষ্টি হোক। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ও হৃদয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় ও হৃদয়াময়। আমি তোমার পোষা পাখি ও হৃদয়াময়। আমি তোমার পোষা পাখি, যা শেখাও তাই শিখি। আমি তোমার পোষা পাখি, যা শেখাও তাই শিখি। যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি। আমি কিছুই নয় ও হৃদয়াময়। আমি তোমার পোষা পাখি ও হৃদয়াময়। সংসার পিন জরে তুমি
তোমার পোষা পাখি ওহে দয়াময় তুমি আমার মন মহাজন তুমি আমার মন মহাজন সদয় নিদয় ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় বিখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী হরলাল রায়ের কন্যা এবং বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের ছোট বোন স্বপ্না রায় আমাদের আজকের অতিথি শিল্পী হয়ে এসেছেন বাঁশরীতে। যেহেতু বিখ্যাত পরিবার থেকে এসেছেন তিনি, তাই পরিবার নিয়ে একটু কথোপকথন হোক না, তারপর না হয় গান শোনা যাবে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। আপনার বাবা এত বিখ্যাত মানুষ, ভাই তিনি অনেক বিখ্যাত একজন মানুষ, হ্যাঁ। বিখ্যাত শিল্পী। আর এই বিষয়টা যখন অনেকে জানেন এবং আপনাকে সেই বিষয়টা নিয়ে এত আগ্রহ ভরে আপনার দিকে তাকান, কেমন লাগে? ছোটবেলা থেকে এখানে মানে যখন আমি গান গাইতে পারতাম না, কবিতা বলতাম, তখন বাবার হাত ধরে আসতাম। আহা, তখন থেকে এখানে আমি আসি। মানে দাদা তো মানে আমার বাবার মতোই, আমি সবার ছোট আর দাদা ছিল সবার বড়। আপনি কি জানেন আপনাকে দেখলে আপনার মুখের যে আদল সেটা দেখলেও কিন্তু অনেকে ধারণা করবে যে দাদার এটা মতো ঠিক। দেখতে খানিকটা। হ্যাঁ, অনেকে না, আমি চিনি না, কিন্তু আমাকে বলে তুমি কি রথীন্দার বোন? এটা দাদার সাথে বোধহয় আমার বেশি হ্যাঁ, মিল। মিল আছে, চেহারায় অনেক এটা মিল হয়, আছে। এটা প্রায় সময় হয়। তাহলে কোন গান শোনাচ্ছেন বলেন? আজকে আমি আমার বাবার লেখা এবং বাবার সুরে একটা গান করব। বাপই শুনিলে চূড়ায় পরাণ, কণ্ঠে শিখিলু এত গান। বাপই শুনিলে চূড়ায় পরাণ, কণ্ঠে শিখিলু এত গান। আরে তুম না না না, 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 ভালোই মিলছে তালে মান, কণ্ঠে শিখিলু এত গান। বাপই তোর বাদে যতন করি, সাজাই ঝুমুই পান। বাপই তোর বাদে যতন করি,
এরপরে যার গান শুনবো তার নাম লায়লা কুমকুম লাবণী। আজকে কোন গান শোনাবেন? আজকে আমি লালন গীতি করছি, লালনের একটি গান করছি, কোথায় হে দয়াল কান্ডারি। আচ্ছা, যারাই আমি দেখেছি যে গান গাইতে ভালোবাসে, বিশেষ করে লোকগানের চর্চা করে, তাদের মধ্যে একটা লালন গীতির প্রতি দুর্বলতা দেখা যায়। কথাগুলো এমন থাকে যা এত সহজভাবে বলাটা হয়তো অনেকের পক্ষে সম্ভব না। তাই তার গানগুলো হয়তো আমরা যারা লোকগীতি করি, পল্লীগীতি করি বা যাই করি, লোকসঙ্গীত করি, তাদের লালন গীতির প্রতি আলাদা একটা দুর্বলতা থাকে, আত্মস্থ করতে অনেক সহজ আত্মস্থ হয়। করতে। হ্যাঁ, চলুন গান শুনি। কোথায় হে দয়াল কান্ডারি, কোথায় হে দয়াল কান্ডারি, এ ভব তরঙ্গে আমার, এ ভব তরঙ্গে আমার, কিনারায় লাগাও তরি, কোথায় হে দয়াল কান্ডারি। পাপীকে করিতে তাড়ন, নাম ধরেছে পতিত পাবন, পাপীকে করিতে তাড়ন, নাম ধরেছে পতিত পাবন, সেই ভরসায় আছি যেমন, সেই ভরসায় আছি যেমন, চাতক মেঘ নিহারি, কোথায় হে দয়াল কান্ডারি। যতই করি অপরাধ, তুমি দয়াল তুমি নাথ, যতই করি অপরাধ, তুমি দয়াল তুমি নাথ, মারিলে মরি নিতান্ত, মারিলে মরি নিতান্ত, বাঁচালে বাঁচিতে পারি, কোথায় হে দয়াল কান্ডারি। সকলকে নিলে পারে, আমাকে না চাইলে ফিরে, সকলকে নিলে পারে, আমাকে না চাইলে ফিরে, লালন বলে এ সংসারে, লালন বলে এ সংসারে, আমি কি হই এতই ভারী, কোথায় হে দয়াল কান্ডারি, কোথায় হে দয়াল কান্ডারি, এ ভব তরঙ্গে আমার, এ ভব তরঙ্গে আমার, কিনারায় লাগাও তরি, কোথায় হে দয়াল কান্ডারি, কোথায় হে দয়াল কান্ডারি, কোথায় হে দয়াল কান্ডারি। বাঁশরীর আজকের পর্বে আমাদের সর্বশেষ শিল্পী AKM মোস্তাফিজুর রহমান। পেশায় এবং নেশায় তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং নিজে একজন সঙ্গীত শিল্পী। রংপুরে তার বাড়ি, তিনি ভাওয়াইয়া গায়ক। চলুন তার কাছে গান শুনি, তার সঙ্গে কথা বলি। রংপুরের প্রসঙ্গ উঠলেই আমরা ভাওয়াইয়ার কথা সবার আগে বলি। কি আজ কোন গান শোনাচ্ছেন? আজকে গাইবো আমার নিজের লেখা এবং নিজের সুর করা একটি গান। এই যে ঘাটা দেখলে পোড়ায় মন, বাড়ি পেলে ঠন ঠন, এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আর তার গান শুনতে শুনতেই শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঁশরী অনুষ্ঠানে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি আজ।
এই যে ঘাটাত দেখলে পোড়ায় মন, আরে ঘাটাত দেখলে পোড়ায় মন, বাড়িতে গেলে ঠন ঠন, এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আরে এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। এই যে ঘাটাত দেখলে পোড়ায় মন, আরে ঘাটাত দেখলে পোড়ায় মন, বাড়িতে গেলে ঠন ঠন, এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আরে এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। কাকই মেন ভাল এই দুনিয়াত মানুষ চেনা দায়, ভাইরে মানুষ চেনা দায়। এই যে মনের মতন মানুষ পাইলে দুঃখ করে কায়, ভাইরে ভাইরে মনের মতন মানুষ পাইলে দুঃখ করে কাহায়, বত্তা মাইসের ভালাই করিয়াও যায় না পাওয়া মন। এই যে বত্তা মাইসের ভালাই করিয়াও যায় না পাওয়া মন। এই যে ঘাটাত দেখলে পোড়ায় মন, আরে ঘাটাত দেখলে পোড়ায় মন, বাড়িতে গেলে ঠন ঠন, এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আরে এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। ভাত না পায়ার ভালো লোকে মন্দের হইল তিন, ভাইরে মন্দের হইল তিন। এই যে বাকি খরচ তাকে খোয়ায় যায় শোধে না ঋণ, ভাইরে ভাইরে বাকি খরচ তাকে খোয়ায় যায় শোধে না ঋণ। ছাওয়া ছোটয় বেশি বোঝে জমা নাই এই দোন। এই যে ছাওয়া ছোটয় বেশি বোঝে জমা নাই এই দোন। এই যে ঘাটাত দেখলে পোড়ায় মন, আরে ঘাটাত দেখলে পোড়ায় মন, বাড়িতে গেলে ঠন ঠন, এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আরে এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আরে এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন। আরে এমন মাইসের সাগাই হইলে হয় রে জ্বালাতন।